গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন ভোরবেলা আমি উঠে পড়েছি। এখন বাজে 4:48, সব রেডি হয়ে নিয়েছি। এবার আমরা বেরোবো, গাড়ি আসছে। তো আজকে আর একটা সুন্দর ব্লগ হতে চলেছে। তারপরে নেক্সট যেতে যেতে আপনাদের বলবো যে আমরা কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি এবং কী কী করছি। দেখতে থাকুন। যথারীতি শীতের ভোরে আমরা বেরিয়ে গেছি। গাড়ি আমাদের আগে থেকেই ঠিক করা ছিল। আমাদের গন্তব্য হাওড়া স্টেশন এবং সেখানে গিয়ে সবার সাথে দেখা হবে। হ্যালো, স্টেশন চলে আসছে, ট্রেন চলে আসছে। দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে। আমরা সকালবেলায় এই 6টার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। নতুন বিল্ডিংয়ে চলে এসেছি। এখান থেকে 22 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেনও চলে এসেছে। আমরা যাব ইস্পাত এক্সপ্রেসে। আর নামবো কোথায়? ঘাটশিলা। তবে বুঝতেই পারছেন এটি একটি ট্রাভেল ব্লগ হতে চলেছে। যাতে ভিডিও বড় না হয়ে যায় তার জন্য ছোট ছোট পার্ট করে আমি আপলোড করব। আপনারা পুরোটা দেখবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লাগবে। আমরা এখন D2 দিকে যাচ্ছি। এই যে আমাদের বাকি সঙ্গীরা সামনে। হ্যালো পিকো, একটু হ্যালো করে দাও। বাকি দুজন এই যে আরো সামনে যাচ্ছে। আর এখনো 3জন সারা আসছে, পেছনে আসছে। ওরা লেট করেছে, তো আমরা একটু এগিয়ে যাচ্ছি, নাহলে মালপত্র রাখতে পারবো না। ঘাটশিলায় নামবো। তো চলো, ট্রেনে উঠে দেখা হচ্ছে। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম 6:35-এ, রাইট টাইমে ছেড়েছে। আমরা যে যার সিটে বসে গেছি। কিন্তু এই ট্রেনে যা সমস্যা হচ্ছে, জেনারেলের লোকেরা এসে পুরো মানে মাঝখানের রাস্তাগুলো দখল করে নিয়েছে। একদম জেনারেল ট্রেনের মতন পুরো ভিড় হয়ে গেছে। আমরা ওঠার আগেও এই জায়গাতে লোক বসেছিল, যথারীতি আমাদের সিট বুক করা ছিল বলে তাদেরকে মানে তারা বাধ্য হয়েছে উঠতে, আদারওয়াইজ উঠতো না। সংঘর্ষ করতে হচ্ছে আমাদের। রুকিয়ে হামারা বিয়ে। যাই হোক, বসতে পেরেছে। ভাবলাম টিটি কো আনে দিজিয়ে, টিটি কো আনে দিজিয়ে। আশা অব্দি ওয়েট করতে হয়নি, আমরা বসতে পেরেছি। যাত্রা শুরু হয়ে গেছে। একদম একদম। বিবাবু কটায় উঠেছো? 4টে। ডিমটা খাওয়া হয়ে গেছে। বিশাল একটা গোটা রুটি খাবে বলে বলছে, আমাকে অর্ধেক দেবে না বলে। আমার পেট ভরবে না। আমি কিন্তু ইনোসেন্ট, আমি তো সত্যি কথা বলেছি, পেট ভরবে না। এটা খাই আমার যদি খিদে পাবে। প্রাতরাশ হয়ে গেল। দারুণ, একেবারে ডিম পাউরুটি কলা সহযোগী। এতক্ষণ ধরে আপনি যা আন্দাজ করছেন সেটা একদম ঠিক। এটা ছিল আমাদের প্রথম গার্লস ট্যুর। এখন আমাদের গন্তব্য ঘাটশিলা স্টেশন। সেখান থেকে আমরা যাব ঝিলিমিলি। এইবার চলছে জুস খাওয়া। এই কেমন খেলে জুসটা? ভালো না? বাগান থেকে একেবারে বাগান থেকে পেরে এনেছে। সবে সূর্যোদয় হয়েছে আর আমরা যাচ্ছি রূপনারায়ণ নদীর উপর দিয়ে। জায়গাটা হলো কোলাঘাট। অসম্ভব সুন্দর লাগছে। টুপিতে কি তোমার শীত মানাচ্ছে? কে? হ্যাঁ হ্যাঁ, আমার টুপিতে কি লাগলে তো হবে না। টুপিতে কি কানে শীত মানাচ্ছে? সব দিকে শীত মানাচ্ছে। ভালো লাগছে। দেখো তো আমার শীত মানাচ্ছে না টুপিতে, ওর পালকে ওর শীত মানাচ্ছে। না, আমার পালকে ভীষণ শীত মানাচ্ছে। পালকে খুব শীত মানাচ্ছে। মুরগির পালক, এটা বলছে মুরগির পালক। মানে এটা আমাকে অপমান করছে না এটাকে অপমান করছে, আমি বুঝতে পারছি না। বাবু তুই কিছু বল। আজকে নদী দাদির ওপরে প্রচুর দায়িত্ব ছিল। কি কি এনেছো বলো সারা রাত থেকে? আমার জন্য একটা করে ডিম এনেছে। একটা ডিম, কলা। একটা না, কলা দুটো করেও খেতে পারো। কলা আছে, খেয়েছে। আর আছে খেতে পারো। আর কেক আছে। কেক বানিয়ে কেক বানিয়ে এনেছে। কেক বানিয়ে ডিম সেদ্ধ করে এনেছে, কেক বানিয়ে এনেছে। একদম ভালো হয়নি, ভালো হয়নি। কষ্ট করে রাত্রিবেলা বানিয়ে এনেছে। হ্যাঁ, বানিয়ে এনেছে। আবার রাত্রিবেলা গিয়ে শাক কেটে রান্নাও করেছে। এই হাতটা দেখছে, হাতটা কেটে কাটছে। অনেক গ্রাম, শহর, মাঠঘাট, জনপদ পার করে আমাদের ট্রেন কিন্তু এবার এগিয়ে চলেছে আমাদের গন্তব্যের দিকে। এই গাছপালার ধরন দেখে বুঝতেই পারছেন যে আমরা গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এগুলো কিন্তু সব শাল গাছ।
আমরা ঘাটশিলাতে নেমে গেছি, 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা এবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। ওয়েলকাম টু ঘাটশিলা। একে বোঝা যাচ্ছে যে সত্যি সত্যি এসছে কোথাও ঘুরতে। দিদাদি ওভারব্রিজ দিয়ে যাবে না বলে এই মরেছে। এ তুমি একা একা সব। নন্দিতাদির এই দারুণ গুণের সম্পর্কে অবহিত হলাম ট্যুরের প্রথম দিনই। আমরা লাইন পার করে যাওয়ার রিস্ক নিইনি, আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, ভিড়ও আছে ভালো। আমাদের এই গাড়ি চলে এসছে, আমরা 8 জন আছি, তো বেশ বড় গাড়ি এসছে। সবার মালগুলো এবার উপরে তোলা হচ্ছে, তারপর আমরা গাড়িতে উঠবো। গরম, আমরা ভেবেছিলাম যে মানে উইন্ড চিটার এটা সেটা নিয়েছি, কিন্তু এখন ভাবছি হট প্যান্ট, শর্ট স্কার্ট এগুলো কেন আনলাম না। তাই আমি এখন ঐতিহাসিক ভুল, সোয়েটার নিয়ে আসলাম কেন এতগুলো, কি জানো ঐতিহাসিক ভুল, আমি এটাই ভাবছিলাম। ঘাটশিলা স্টেশন থেকে বেরিয়ে এই টানেলের মধ্যে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর দেয়াল অঙ্কন, এত সুন্দরভাবে জিনিসগুলোকে ফুটিয়ে তুলেছে যে ভিডিও না তুলে আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতেই পারলাম না। দেখুন কত সুন্দর। আমরা গাড়িতে উঠেছি, এবার বেঙ্গলের ভেতরে ঢুকছি, সেদিক দিয়ে আমরা যাবো। আর এই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি। এত ঘাটশিলা থেকে বেরিয়ে আমাদের গন্তব্য ছিল ঝিলিমিলি। তো ঝিলিমিলিতে যাওয়ার পথে এই শালুকের জঙ্গল দেখে দাঁড়িয়ে পড়লাম। তবে সব মরশুমে কিন্তু এদেরকে দেখতে পাবেন না, এদের দেখা মেলে কেবলমাত্র শীতকালে। ভর্তি হয়ে গোলাপি হয়ে রয়েছে পুরো জায়গাটা, অসম্ভব সুন্দর। এই পুরো যাত্রা পথে আমরা অনেক জঙ্গল দেখেছি, গ্রাম দেখেছি, ফাঁকা মাঠ দেখেছি। যারা লং ড্রাইভ পছন্দ করেন তারা কিন্তু এই রাস্তাতে লং ড্রাইভে গিয়ে ভীষণ আনন্দ পাবেন। পথে অনেকগুলো আদিবাসী গ্রাম পাবেন, ওদের মাটির বাড়ির দেওয়ালে সুন্দর রঙিন ছবি, ফুল, পাখির অঙ্কন প্রমাণ করে যে তারা কতটা প্রকৃতির কাছাকাছি বসবাস করে এবং তারা কতটা পরিপাটি। গ্রামের পথ ধরে এগিয়ে যেতেই দূরে চোখে পড়ল একটা ছোট্ট টিলা। গ্রামে জনসাধারণের জন্য একটা স্বাস্থ্য কেন্দ্রও চোখে পড়ল, কিন্তু মনে হয় সেদিন বন্ধ ছিল। আমরা গেছিলাম জানুয়ারিতে, স্বভাবতই ঠান্ডা ছিল। ঝিলিমিলি অবস্থিত বাঁকুড়াতে। বাঁকুড়া এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের বেলা সূর্য ওঠার পর থেকেই আস্তে আস্তে তাপমাত্রার পরিবর্তন হতে থাকে, তাপমাত্রা বাড়তে থাকে এবং রাত্রিবেলা খুব তাড়াতাড়ি কিন্তু তাপমাত্রা নেমেও যায়। ফলে দিনের বেলা গরম লাগে আর রাত্রিবেলা ঠান্ডা লাগে। তার জন্যই আমি সাদা রঙের পশমের স্কার্ফটি মাথায় জড়িয়েছিলাম যাতে ঠান্ডা না লাগে। পথ চলতে চলতে আবারও একটা জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। জঙ্গলের ভিউটা আপনারা এনজয় করুন। এই জঙ্গলে কিন্তু মাঝে মধ্যে হাতির দল আসে। এই যে শাল, পলাশ, পিয়ালের জঙ্গল দেখছেন, এত সুন্দর ভিউ আপনারা এনজয় করছেন। এই অঞ্চলগুলো কিন্তু একসময় মাওবাদীদের দখলে ছিল, এখন অবশ্য সেসব নেই, এখন ট্যুরিস্টদের জন্য একদম সেফ। আমরাও গেছিলাম, ভীষণ আনন্দ করেছি। আপনারাও আসুন, এনজয় করে যান, দেখে যান এই জায়গাটা কত সুন্দর। রোজ অফিস বাড়ি করতে করতে আপনারা ক্লান্ত হয়ে যান, একবার ঝিলিমিলিতে এসে এই সুন্দর প্রকৃতির স্বাদ গ্রহণ করুন। প্রকৃতির কাছাকাছি থাকতে পারবেন, ফ্রেশ অক্সিজেন পাবেন, আবার নতুন উদ্যমে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আমরা এখন চলে এসেছি ময়ূর ঝর্ণা ভিউ পয়েন্ট রোড। এটা দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো শালের জঙ্গল আর তার মাঝখানে সুন্দর একটা রাস্তা। আমরা এখন এখানে নেমেছি, কিছু ফটো সেশন হবে, ভিডিও হবে, তারপরে আবার আমরা গাড়িতে উঠে যাব। আমি ভিউটা একটু দেখিয়ে দিই। পুরো নিস্তব্ধ সুন্দর একটা জঙ্গল, দারুণ একটা রাস্তা চলে যাচ্ছে, খুব সুন্দর।
ফটো সেশন হচ্ছে। রাস্তায় ফরেস্টের মধ্যে নেমে কিছুটা সময় আমরা কাটালাম, ফটো সেশন করলাম, তারপর আবার শুরু হলো পথ চলা। এখন আমরা বেরোচ্ছি 12 মাইলের জঙ্গল। পৌঁছে গেছি আমরা লজে। চারিদিকে একদম জঙ্গলের মধ্যে। এটা হচ্ছে ট্রি হাউস। আমাদেরটা ট্রি হাউস না, আমাদেরটা ডরমেটরি। তার একটু ভেতর দিকে বোধহয় যেতে হবে। তো আমরা জাস্ট এসে পৌঁছালাম, অনেকটাই সময় লেগেছে। এখন কটা বাজে? এখন 12টা 21 বাজে। ফাইনালি আমরা পৌঁছে গেছি বাঁকুড়ার ঝিলিমিলিতে। ঝিলিমিলি বাঁকুড়ার একটা ছোট্ট সুন্দর জায়গা, চারিদিকে শাল পলাশ পিয়ালের জঙ্গল, সিনিক বিউটি খুব সুন্দর। আর এখানেই রয়েছে রিমিল ইকো ট্যুরিজম রিসর্ট হোটেল। এখানে আমরা ডরমেটরিতে বুক করেছিলাম আগে থেকে। তো এখানে চলে এসেছি। এত সুন্দর জায়গা, একদম প্রকৃতির মাঝে, আর এত সুন্দর ফুল দিয়ে, ফুলের টব দিয়ে এখানে সাজানো রয়েছে। বাচ্চাদের খেলার জন্য গার্ডেনও রয়েছে। সব ঘুরে ঘুরে আস্তে আস্তে দেখাবো। এই হোটেলের ডিটেলস জানতে গেলে অপেক্ষা করতে হবে আমাদের নেক্সট ভিডিওর জন্য। আমরা এখানে এবার একটু কিছুক্ষণ রেস্ট নেব। এখানে চলে আসো, চলে আসো না, চেয়ার নিয়ে। এবার রিসেপশনে আমরা যাচ্ছি। আমাদের আগে বুকিং করা ছিল, তো কিছু ফর্মালিটিস রয়েছে, সেগুলো আমরা করে নেব। আমরা ডরমেটরি বুক করেছি। তো ডরমেটরি থেকে এটা পুরো বাইরের ভিউ। সামনের যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এটা ওই বনফায়ারের জন্য। ওপাশেও বেশ কয়েকটা টেন্ট রয়েছে। এখানে ট্রি হাউসও পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিওতে এই রিমিল লজের ফুল ডিটেলস আমি আপনাদেরকে দেব। খুব সুন্দর জায়গা, একদম ওপাশে শালের জঙ্গল, দারুণ। আজকের ভিডিওতে আপনারা দেখলেন বাড়ি থেকে হোটেল অবধি কিভাবে এলাম ও কি কি দেখলাম, কি কি করলাম। তারই সাথে ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলছে ব্লগারের মেকআপ। প্রফেশনাল আমরা মেকআপ আর্টিস্ট নিয়ে এসেছি। যাই হোক, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট দিয়ে দেখো, ব্লগ করা কিন্তু এত ইজি নয়, ঠিক আছে? তো সাজগোজও এটার একটা মানে প্রেজেন্টেশন। হ্যাঁ, প্রেজেন্টেশন ব্যাপার তো থাকতে হয়। দেখো গরু আঁকা চলছে, বহুময় চোখ হয়ে উঠবে। ধান চাষ হয়ে গেছে, এবার ফলন হবে। কি বললেন আপনি? আরেকবার প্লিজ বাইকটা দিন। ধান চাষ হয়ে গেছে, এবার কাটতে হবে। আমি আর কারো করবো কেন, একটু দেখো। খোলো খোলো, অসুবিধা নেই। এরকম কিছু পাবলিক না দেখা যায়, এরা আসে আর একটু বসতেও পারে। একটু বসুন তো, আপনি একটু চুপ করে বসুন। এটা কি হলো? এটা কি হলো? আমি ভয় পেয়ে গেছি। এখন টান দিতে হবে। মেকআপ আর্টিস্টকে দেখেছেন? মানে বিউটি বিউটি। আপনি বসুন তো, এত কথা বলছেন কেন? যেখানে সব জায়গায় মানে কি হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে হচ্ছে না, সব জায়গায় কি একটা আমরা কি লাগে আমার ভিডিওটা না এবার ব্যান করে দেয়। এই ছিল ঝিলিমিলি ও ঘাটশিলা ট্যুরের আমাদের প্রথম ব্লগ। এরপর আরও দুটো ব্লগ আসবে, যার মধ্যে আপনারা দেখতে পাবেন আমরা ঝিলিমিলিতে কোথায় কোথায় ঘুরলাম, কি করলাম, আর ঘাটশিলাতেও কোথায় কোথায় গেলাম, কি করলাম, এবং রিমিল লজের অল ডিটেলস। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সমস্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।